গোটা আলিম সমাজে সুবিধা অসুবিধা প্রত্যেকর থাকে না নিবে প্রত্যেকর থাকে। এর লাগি আল্লাহ আমরা দিনের সহি সমুখ দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা সামনে কুরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথম আয়াতে কারীমা, কুরআনে কারীমের 9 নম্বর পারা সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াতে কারীমা, অসংখ্য হাদিস থেকে হাদিসের টুকরা তিলাওয়াত করছি। আমার আল্লাহ যদি আমার তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। জোরে করে কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা সামনে তিলাওয়াত করছি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনারে যে কালামুল্লাহ খান্তা জমিন নাজিল করিয়ার, আমি আল্লাহ আপনারে যে কিতাবুল্লাহ জমিনের মধ্যে নাজিল করিয়ার, এই কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই, একদম নির্ভুল আর নির্বেজাল, একদম নিখুঁতভাবে আমি আল্লাহ তোমার তো সমঝাইয়া দিয়ার। অর্থাৎ এই কালামুল্লাহ খান্তা তোমার উপরে আমি আল্লাহ নাজিল করিয়া দিয়ার। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষে যদি এই কালামুল্লাহ তিলাওয়াত করিয়া যায়, কালামর বিধান মানিয়া যদি জমিনের মধ্যে চলিয়া যায়, কালামুল্লাহ মুআফিক যদি তার জীবনের লাইফ ওখান জমিনের মধ্যে তৈরি করিলায়, ই বন্দা দুনিয়ার জমিন ইজ্জত আর সম্মানী হইব। আখিরাতের ময়দান মুক্তির দিন দেখি ভাইয়া আল্লাহ তারে জন্য তোর মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমানের ঘরে প্রতিদিন সূরাতুল বাকারা তিলাওয়াত করা হইব, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি তাকিলয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরাতুল বাকারা কমপ্লিটলি কোন মুসলমানের ঘরে যদি রোজানা একবার মাগরিবের বাদে অথবা ইশার বাদে যদি তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই ফ্যামিলির মানুষের দুনিয়ার কোন শয়তানে দুনিয়ার কোন দিনাতে ক্ষতি করতে পারতা নাই। সুবহানাল্লাহ। যখন কোন মুসলমানের ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, কোন মুসলমানের ঘরে যখন সূরাতুল বাকারা কমপ্লিটলি রোজানা তিলাওয়াত করা হয়, বিশ্বনবী বলেন শয়তানে সূরাতুল বাকারার আওয়াজ খান্তা খানে দি শুনিয়া এমন পাগলের মতো দৌড়াই দৌড়াইয়া বায়ু সারি সারি দৌড়াইতে দৌড়াইতে এই বাড়ি খান ত্যাগ করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমায় সূরাতুল বাকারা আল্লাহ ওলাকিলের কিছু জিনিস রাখছেন, যেমন আয়াতুল কুরসি আর লাস্টের আয়াতগুলা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই আয়াতগুলা যদি কোনো মুসলমানের রোজানা একবার তিলাওয়াত করা হয়, বিশ্ব নবী ফরমায় 3 দিন পর্যন্ত ই গরো দিন নাতর আনা গুনা, 3 দিন পর্যন্ত শয়তানে ই ফ্যামিলির মানুষের রাই পরিমাণ ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। আরো দূরে করে কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ এমন এক কালাম আপনার আমারে দিলাম, যে কালাম শুরুয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিতাবের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই। অথচ দুনিয়ার কোনো কবি যদি দুনিয়ার লেখকেও যদি দুনিয়ার কোনো বই আর কিতাব লেখিলায়, এর বাদেও কিতাবের ভূমিকার মধ্যে লেখিয়া তয়, ও দুনিয়ার আমার শুভাকাঙ্ক্ষী আমার বান্দা হল, আমার ভাই হল, বই নকল, ও বই ওখান ফরিতে ফরিতে যদি রাই পরিমাণ কোনো তোমরা ভুল ফাইলাও, তোমরা আমি লেখক রে কমার দৃষ্টিতে দেখিয়া আমারে তোমরা সংশোধনের সুযোগ দিও। ঠিক কিনা? অথচ আল্লাহ
666 আয়াত বিশিষ্ট কালামুল্লাহ আল্লাহ জমিন নাজিল করলারে ভাই। ও কালামুল্লাহর শুরুয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতি হল ইকানুইয়া থাকলে এমন এক কিতাব, ইকানুইয়া থাকলে ওলা এক কালামুল্লাহ, দেখানো রাই পরিমাণ কোনো শখ নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত যদি কালাম দুনিয়ার কোনো মানুষের তিলাওয়াত করিয়া যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে যদি কোরআন মুআফিক তার জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করিলায়, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার এই ফ্যামিলির মধ্যে এমন আল্লাহর দ্বীন অকল ফায়দা লইব, এই ফ্যামিলির মানুষের দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো দিননাতে এই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারত না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন খানায় কাবার সেহেনের মধ্যে হুজরা মুবারকর মধ্যে প্রতিদিন রাত্রেবেলা যখন নামাজের মুসল্লার দাঁড়াইয়া তিলাওয়াত করতাম, মক্কার বড় বড় বেঈমান হলে বিশ্বনবীর বিরোধিতা করলেও উতবা, শাইবা, আবু লহব, আবু জেহেল তাকি লইয়াম মক্কার বড় বড় মুনাফিক হলে, মুশরিকিন হলে বিরোধিতা করলেও রে ভাই, মগর বিশ্বনবী যখন রাত্রিবেলা মুসল্লার দাঁড়াইয়া আল্লাহর কালাম হল তিলাওয়াত করিয়া যাইতা, মক্কার বড় বড় মুশরিক হলে চাদর দিয়া মুখ ওখান বালা করে বেন্ডিত করিয়া গোটা শরীর দে চাদর দিয়া ডাকিয়া মক্কার বড় বড় বেঈমান হল বিশ্বনবীর হুজরা মুবারকর দ্বারা গিয়া সারাটা রাত দাঁড়াইয়া নবীজির তিলাওয়াত শ্রবণ করতা। সুবহানাল্লাহ। নবীজি তিলাওয়াত করতা, নবীজি রাত তিলাওয়াত করতা। আরবর বড় বড় কবি হলে ইয়া ফরমায় নো আব্দুল্লাহ হুয়া মুহাম্মদ, যদিও তারা মুশরিক, নবীজিরে নবী মানুন না, ও গিয়া কইতরা ও আব্দুল্লাহ হুয়া মুহাম্মদ, তুমি যেটা তিলাওয়াত করো, তুমি যেটা কবিতা পড়িয়া যাও, এটা শুনতে বড় ভালো লাগে, এটা বহুত মজা লাগে। আমরা তো বহুত কবিতা বানাইলাম, মক্কার মানুষরে আমরা কত কবি শুনাইলাম, তারাও আমরা কবিতা শুনিয়া শান্তি হইলা, মগর তুমি যে শুন পড়ো আমরার ইকসুন তোর লগে ইকসুন তোর কোনো মিল নাই। ওটা যদি এক টুকরা আয়াত আমরারে দিতায়, এক টুকরা কবিতার লাইন যদি দিতায়, তে আমরাও চেষ্টা করলাম মনে তোমার তোর লগে মিলাইয়া আমরা পড়িতাম। হুকা সুবহানাল্লাহ। আর দূরে করি কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় বেঈমান আর মুশরিক হল যখন তোমার দ্বারস্থ হয়ে গেছেন গিয়া, অর্থাৎ কবি হল যখন তোমার দ্বারস্থ হইয়া তোমার আয়াতর কথা কইছেন, আমি আল্লাহ তোমারে কইয়ার কালামুল্লাহর লম্বা কোনো আয়াত তাহাদের হাতের মধ্যে তুলিয়া দিও না। ও কালামুল্লাহর সবচাইতে ছোট্ট সূরা, সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আয়াতের টুকরা খান তাহাদের হাতের মধ্যে তুলিয়া দিয়া আপনি তাহাদের সামনে আপনি চ্যালেঞ্জ ছাড়িয়া দেখুয়া যে তারার এক সপ্তাহ আপনি সময় খান তা জমিনও বাদিয়া দিন। যদি তারার ক্ষমতা থাকে ও আয়াতর আগে কিতা হইতো, ও আয়াতর বাদে কিতা হইতো, ও আয়াতর মাঝখানো কিতা হইতো, পারলে তারার জোড়া লাগাইয়া দিয়া আপনার সামনে আনি উপস্থাপন করতাম। সুবহানাল্লাহ। নবী ইন্না আ'তাইনা কাল কাউসার, ও আয়াতর টুকরা খান তুলিয়া দিয়া কইলা দেখুয়া এক সপ্তাহ সময় দিলাম, আপনারা অগুর আয়াতর আগে কিতা হইতো, মাঝে কিতা হইতো, বাদে কিতা হইতো, কিতা বুঝই দুনিয়ার সারা মুশরিক এখান হইয়াও যদি চাই আল্লাহর কালামর এক আয়াতর লগে জোড়া লাগাইয়া অন্য এখন বানাইতে পারবান? মাতন না রে ভাই, ই ক্ষমতা নাই। নবী ইন্না আ'তাইনাকাল কাউসার আয়াত খান তুলিয়া দে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেন। মক্কার বড় বড় কবি হলে দুনিয়ার মক্কার মধ্যে যত আরো বড় কবি হল আসলা সব রেখানো করিয়া ফরমায় আব্দুল্লাহর মুহাম্মদর কাছ থেকে আমরা একটা কবিতার লাইন আনছি, সারাইতে হোসাইন ও কবিতার লগে কোন লাইন মিলাইলে ম্যাচ খাইব, ও কবিতার লগে কোন লাইন এডজাস্ট করলে, ও কবিতার লগে কোন লাইন খান জোড়া লাগাইয়া পড়াশোনা করলে ও আয়াতর লগে জমিনের মধ্যে মিল খাইব। এক সপ্তাহ পর্যন্ত যখন কোনো বেটার ক্ষমতা হয় নাই, দুনিয়ার কোনো কবি অকলর ক্ষমতার সাধ্যর বাহিরে যখন চলে যায় রে ভাই, ওয়ানিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতওয়ানিয়া আল্লাহর আয়াতের টুকরা খান দিয়া খান নবী মুহাম্মদ আব্দুল্লাহর মুহাম্মদ, তুমি যে আয়াতের টুকরা খানটা আমরা রাত খানো তুলিয়া দিলাই, আমরা আমাদের জবান তাকি সাক্ষী দিয়ার, আমরা আমাদের জবান তাকি তোমার সামনা খান উপস্থাপন করিয়ার
লাইসা হাযা কালামুল বাশার। এই যে আয়াতর টুকরা খান্তা দুনিয়ার কোনো মখলুকর বানাইল নাই, দুনিয়ার কোনো মখলুকাতর তৈরি নাই, দুনিয়ার কোনো মখলুকাত দ্বারা তৈরি করা হয় নাই। নিশ্চয় আল্লাহর আযাব তাকিয়া, নিশ্চয় আল্লাহর গাইবী কোনো মানুষের দ্বারে কোনোদিন দেখা যায় না, চিনা যায় না। এর তরফ তাকিয়ে আয়াতরে বানানি হইছে। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বাশ্বরে ফার্সিতে কবি অগু উপস্থাপন করয়। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। ও আরবর কবি হল তুমি তান যেখান কইছো ইকান হাসা, আমি আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়ার। আমি অত সময় পর্যন্ত কোন আয়াত বানাইতাম পারি না, অত সময় পর্যন্ত আমার জবান দিয়ে তিলাওয়াত করতাম পারি না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইলে আমার সামনে উপস্থাপন করেন না। আর হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম অত সময় পর্যন্ত আমার সামনে উপস্থিত হইন না, যতক্ষণ আল্লাহ তানে আয়াতে করিমা দিয়া ফাটাইয়া দেন না। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সামনে জায়গা আছে গো না বল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হাওয়াম বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ এমন এক কালামুল্লাহ জমিনের মধ্যে নাদিল করেন, এমন এক কালামুল্লাহ আপনার আমার সামনে উপস্থাপন করিয়া দিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ফরমাইন, নবী তোমার আগে যত নবী হল জমিন আগমন খসলা, তোমার আগে 101,24,000 মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল জমিন গেলাম। প্রত্যেকরে আমি আল্লাহ একখান সহিফা অথবা বড় বড় 4খান কিতাবের মধ্যে 3খান কিতাব হল আমি আল্লাহ জমিন নাজিল করলাম। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইনজিল দিলাম, নবী মুসা আলাইহিস সালাম রে তৌরাত দিলাম, নবী দাউদ আলাইহিস সালাম রে জবুর দিলাম। 4খান কিতাব রে বড় বড় 3খান কিতাব সহ 100 সহিফা হলরে উনাদের অনুসারী হলে, উনাদের কওম হলে জমিনের মধ্যে পরিবর্তন হয়। ইনজিল রে বদলাইয়া দুনিয়ার মুনাফিক বেঈমান হলে, দুনিয়ার খ্রিস্টান হলে বাইবেল নামে রূপান্তরিত হয়। মগর আমি আল্লাহ আপনার যে কালামুল্লাহ জমিনের মধ্যে দিয়া দিয়ার ই কালামর হেফাজতর টেনশন আপনি করা লাগতো না। কিয়ামত পর্যন্ত এই কালাম হেফাজত কেমনে হইতো, কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহ দুনিয়ার জমিন কত কেমনে থাকতো, কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহ জমিন সংরক্ষিত কেমনে থাকতো, একমাত্র আমি আল্লাহ বালা জানি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার খয়ার এই কালাম আপনার উপরে নাজিল করিয়ার, এই কালাম আপনার উপরে অবতীর্ণ করিয়ার কিয়ামত পর্যন্ত আপনি জমিন থাকতে নাই। আপনার উম্মতরা তো আমানত আপনি তুই আইবা,
মগর এই কালামর হেফাজতর টেনশন আপনি করা লাগতো না, আপনার উম্মতে কালামর হেফাজতর টেনশন করা লাগতো না। আমি আল্লাহ গোটা দুনিয়ার বেঈমানগুলোর সামনে খানো, আমি আল্লাহ চ্যালেঞ্জ সরিয়া দিয়ার, আমি আল্লাহ গোটা দুনিয়ার মুরতাদগুলোর সামনে আমি আল্লাহ চ্যালেঞ্জ সরিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত আমার কালাম আমি আল্লাহ জালানা দিল করেছি। ওলা কিয়ামত পর্যন্ত আমার কালামুল্লাহ কত থাকবো, আমার কালামুল্লাহর একটা নক্তা, আমার কালামুল্লাহর একটা জের জবর পেশটা কি লইয়া, আমার কালামুল্লাহর একটা হরফ পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমান মুরতাদর ক্ষমতা নাই আমার কালাম রে জমিন পরিবর্তন করতো। সুবহানাল্লাহ। লাগি আইজ কালামুল্লাহ পৃথিবীর গড়ে গড়ে মানুষের গড়ে গড়ে আছে। কালামুল্লাহ দেলানা দিলইছিল আছে না মাথই না রে ভাই? কালামুল্লাহ বদলাইবার অন্যান্য কিতাব বদলাইতে পারছেন, সাহসে দিছে, কিন্তু কালামুল্লাহ বদলিবার সাহস নাই। এখন কইবা হুজুর দুনিয়ার মুনাফিক হলে মাদারিস ভাঙ্গিতরা, দুনিয়ার মুরতাদ হলে মাসাজিদ হল জমিন ধ্বংস খতরা, তাহলে আল্লাহর কালাম জমিনের মধ্যে কেমনে হেফাজত হইব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে হাজার হাফিজে কুরআন হলে জমিন আইবা, যে তাই জমিন পরিশ্রম আর মেহনত করিয়া আল্লাহর কালাম সিনার মধ্যে জায়গা দিবা। ও নিমাইসান ফুরন মুসলমান হল গোটা দুনিয়া যদি তালাশ করো 10,000 বাইবেলের হাফিজ টুকাইয়া পাইতায় নাই, 1,000 রামায়ণের হাফিজ টুকাইয়া পাইতায় নাই, 1,000 গীতার হাফিজ টুকাইয়া পাইতায় নাই, 1,000 বেদর হাফিজ টুকাইয়া পাইতায় নাই। মগর গোটা দুনিয়া যদি তালাশ করা শুরু করি রে ভাই, আল্লাহর এই জমিনের মধ্যে 2 কোটিরও বেশি আল্লাহর কোরআনের হাফিজ হল আসইন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সারা বেঈমান হলে যদি কালামুল্লাহর সাফাখানারে বন্ধ করিয়া দে, দুনিয়ার সমস্ত সাফাখানা গুলা মাদারিস গুলাও যদি ধ্বংস করিয়া দিলাই, আল্লাহর কালামর লাইব্রেরি গুলাও যদি বন্ধ আর ধ্বংস করিয়া দিলাই, এর বাদেও আল্লাহ ইলা হাফিজ হলি জমিন তৈরি করিয়া রাখছে। আল্লাহর কালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে দেলানা দিল খসলা। ও হুবহু আল্লাহর কালাম একজনে পড়িয়া যাইবা আর একজনে লেখিয়া দিয়া আমাদেরকে উপহার দিতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ডায়াবেটিস হইলে মেশিনে দরিলাই, ক্যান্সার হইলে মেশিনে দরিলাই, হার্ট প্রবলেম হইলে মেশিনে দরিলাই, কিডনির মধ্যে প্রবলেম হইলে মেশিনে দরিলাই। মগর আজ পর্যন্ত ইলা কোনো টেকনোলজি জমিনের মধ্যে বাহির হয় নাই। আল্লাহর হাফিজে কুরআন সিনার মধ্যে মেশিন লাগাইয়া ওখান হইতে পারতো যে ই গুয়া থাকলো দুনিয়াত কোরআনে হাফিজ হও, ঠিক কিনা? ইলা কোনো টেকনোলজি এখনো বাহির হয় নাই যে আল্লাহর কালামর একজন হাফিজর সিনাত মেশিন লাগাইয়া হইতো কোরআনে হাফিজ। খেনে হন আল্লাহ ওয়াদা করছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনি জমিন তাকতা নাই, আপনার উম্মতরা তো আপনি কোরআনে কারীম ওখানে আমানত হইয়া যাইবা, আপনার উম্মতে জমিন কোরআনে কারীমের হেফাজতর টেনশন করা লাগতো না, শুধুমাত্র তারারে জমিন আপনি হইয়া যাইবা। ও কালামুল্লাহ খান যদি জমিন মানিয়া কালামুল্লাহর আমল হল যদি জমিন করিয়া আপনার উম্মত জমিন খান জিন্দেগি খাটায়, আমি আল্লাহ ওয়াদা করিয়ার কালামুল্লাহ মুআফিক যত মানুষে জমিন জিন্দেগি ওখান খাটাইয়া যাইব, ইগু জমিন ইজ্জত আর সম্মানের জিন্দেগির অধিকারী হইব, আর আখিরাতের ময়দান মুক্তির জিন্দেগি পাইয়া আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইমু। সুবহানাল্লাহ। এই কোরআনে হাফিজ হল মারা গেলে তারারে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়া ও কোরআনে হাফিজ হল সামনে আও। আল্লাহ সামনে আইয়া কিতা করতাম, কালামুল্লাহ খান তিলাওয়াত করো, 1 আয়াত তিলাওয়াত করো উপরে দিয়ে উঠো, 1 আয়াত তিলাওয়াত করো উপরে দিয়ে উঠো, অর্থাৎ 6,666 আয়াত বিশিষ্ট এত উসা আল্লাহ তাদেরকে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। আরো দূরে সুবহানাল্লাহ। এখন আইবা মা বাবার কথা বলে, মা বাবার কিতা ফায়দা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কালামুল্লাহর যত হাফিজ হল তাকবা, আল্লাহর কালামুল্লাহর যত আলিম আর কারি হল জমিনের মধ্যে তাকবা রে ভাই, আল্লাহ এদেরকে কিয়ামতের ময়দানে উসা এখন চেয়ারের মধ্যে রাজ সিংহাসনের মধ্যে বসাইয়া আল্লাহ এদেরকে নূরের টুপি মাথার মধ্যে দিয়া
নূরের জামা খলফার মধ্যে পরিধান করায়া, শরীরের মধ্যে জামা হল পরিধান করায়া, পাওর মধ্যে নূরের আপনার জুতা হল পরিধান করাইয়া আল্লাহ কিয়ামতের মাঠে উচ্চ আসনের মধ্যে বসাইবা। নিমাইসানপুরের মানুষে কইবা, আল্লাহ এই মুরব্বী মানুষে ছোটবেলা দেখলাম গাড়ি বাড়ির মধ্যে ঠেলা চালায়, এগুলো জমিন আমরা গরিব বলিয়া ইগনোর করতাম, গরিব জানিয়া এগুলো সমাজের মানুষে বেশ দাম দিতা না। আজকে তারে আমরা দেখি আর তার গর্দনা উষা, অর্থাৎ কিয়ামতের সারা মানুষে তার দিকে তাকাইয়া তার মুখ তো মানুষে পরিচিত করলা। এই মানুষরে আপনি এত সম্মানে ইজ্জত এখানে বানাইলাই, আল্লাহ জবাব দিবে আমার গুলাম হল ই বন্দারে জমিন তোমরা মূল্যায়ন করো আর না করো কোনো অসুবিধা নাই। মগর এগুলো ঠেলা চালাইয়া দিন মজুরি খাম করিয়া একজন আলিম বানাইছে, কুরআনে হাফিজ বানাইছে, কারিয়ে কুরআন বানাইছে, এর লাগি আমি আল্লাহ তারে দুনিয়াত গরিব বানাইলেও এই কিয়ামতের মাঠে দুনিয়ার সবচাইতে সম্মানের অধিকারী বানাইলাম। সুবহানাল্লাহ। কোরআনে হাফিজ অখলর, কোরআনের আলিম অখলর, কারিয়ে কোরআন অখলর মা বাপর দাম আলাদা থাকে। আর এই তো মাদ্রাসার ধনী মানুষের হরুতা দিন না দেয়নি রে ভাই, আর মাতুই না খেলে ধনী মানুষের হরুতা মাদ্রাসার দিন না। আল্লাহ আমার হুয়াই কি মুল্লা বেঠা বানাই, আলাপ নাই মাস্টার বেঠা বানাই, কিতা বানাই মাস্টার বেটা। এর লাগে বহুত মাস্টার বেটা দিতে মা বাপ বাড়ির তৈয়া মাস্টার বেটা তার মাস্টার বেটি লইয়া হয় হাইলা খান্দি ঠাওয়ানো আর নাইলে শিলচার ঠাওয়ানো বাড়ারো ওলা অবস্থা না। আর কোরআনে হাফিজ মেসাব বেটা গরিব হইল মা বাপর ভাও ছাড়ে না, মা বাপর ভাও ছাড়ে তা বহুত বেঠাই দেখলাম। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর জনাব আব্দুল হামিদ সাহাব, নাম আব্দুল হামিদ, সাক্ষাৎকার দিতরা বৃদ্ধাশ্রম যখন সাংবাদিকে তানে গিয়া প্রশ্ন করলো, স্যার আপনি তো একজন সরকারি এমপ্লয়ার, তা বহুত নামি জামি একজন প্রফেসর, আপনি এখানে কেন? আপনার কি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই? উনি আনসার দিলেন, আমার এক সন্তান ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ডক্টর, আমার একজন ছেলে ইতালি প্রবাসী, অনেক কোটি কোটি টাকার মালিক। এই ঢাকায় আমার ছেলেদের নামে, প্রত্যেকটা ছেলেদের নামে দামি দামি ফ্ল্যাট আছে। ফ্ল্যাট বুঝেন তো? আমরা বাসায় বিল্ডিংও হই না, বিল্ডিংও হই। ঢাকার মতো শহর ও বিল্ডিং যে মানুষের আছে কি কম টাকার মালিক নি না খেলে। আমরা রোজ মাইসানপুরি কান মনে করেন বস্তি এরিয়া, অন্তাকে যদি কেউ টাউন গিয়া রুম এখান বানায় কম টাকার মালিক হইব। টাউনের তো আর তোমার খাটার হিসাব নাই, জৈতর হিসাব নাই, আতর হিসাব নানি ভাই, ফুটোর হিসাব। আর ইটা যাবো কিয়ারোর হিসাব, এটা যাবো কিয়ার নানি, ইটাত কিয়ারোর হিসাব আর হিনো ফুটোর হিসাব। তো ঢাকার মতো এত বড় একটা দেশের রাজধানীর যে মানুষের ফ্ল্যাট আছে, এই মানুষ কম টাকার মালিক হইব না বেশি টাকার? বাপে সাক্ষাৎকার দিতরা খান্দি খান্দি যে আমি আমার হুয়াইন্তর লোকে ঢাকার মতো জায়গা দামি দামি ফ্ল্যাট কিনিয়া দিলাম, মগর ইটা ফ্ল্যাটও আমি আর আমার স্ত্রীর জায়গা নাই। অথচ ও ছেলে আর মেরে লইয়া যখন আমি গ্রামও জুপড়ি থাকতাম, ও জুপড়ি তো আমি আমার তিনো ছেলে মেরে জায়গা দিছি, পার করিয়া দিছি না। খন আউযুবিল্লাহ। তো আপনি আপনার সন্তান কিতা বানাইতা? আমরা রুয়া মাতাকে মাস্টার ইঞ্জিনিয়ার, আমি কই আর না মাস্টার হল সারা খারাপ, ইঞ্জিনিয়ার সারা খারাপ, জেনারেল শিক্ষা খারাপ, এটা আমি কই। মানে ওটা বুঝাইতে চাইছি দুনিয়ার শিক্ষা শিক্ষিত হওয়ার আগে আমরা হরুতারা যদি কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই, মনে করেন একজনকে যদি আপনি হাফিজে কোরআন বানাই। আমার আজকের জলসার প্রধান অতিথি মুফতি মৌলানা মেহবুব আলম কাসিমি সাহাব, এই পিএইচডি ডিগ্রিওয়ালা মানুষ, এই না আলিম নানি, তা বরাকর কোনো মাদ্রাসার থেকে ফরিয়া বড় দেওরা সনদ লইছেন না, হো দারুম দেওবন্দর ভাই সুবহানাল্লাহ হয়ে যায় না। তাই নত্য মাদ্রাসাত ফরিয়া পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারছই না, আমরা পারতাম না কেন? অর্থাৎ আমরা মন মানসিকতা কিতা জানেননি। আমার ভুয়া যদি মাদ্রাসাত পড়েতে বেতন কম পাইব, খাইতে পারতো না। তো এই এলাকার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বরাকর মাঝে সবচাইতে ইমাম অকলর বেতন কম, গোটা বরাকর মাঝে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসাব অকলর বেতন কম। এটা মানুষনি সারায়, আপনারা মানুকা না মানুকা আমি মানি রাখেন, আমি তো হাইলাকান্দি গুড়ি সবটাই বেশি আমার জানা আছে, বরাকর মাঝে কম। কিন্তু এর বাদেও কোনো ইমাম কোনোদিন উপাস সেওর বাড়ির যেতে দেখছনি মাতুই না খেলে না। এর বাদেও আল্লাহ তারা ফেট বড়া ঘুরে আমরা টিফিন খাইতে, টিফিন আর কিতাও দেও বহুত দিন মোল্লা টিফিন ফুটকি দিতে আমার ফেলে বাড়ির যে ভালো।
টিফিনের খানির হালত আমরা জানা আছে। আমিও তো 11 বছর ইমামতি করছি। কতদিন টিফিনও খাসা মাছ বান্ডা বান্ডা সেঙ্গুর খোল্লাস হওয়ারে পাইবাই, সেং একবার, পিঁয়াজ একবার, মরিচ একবার, তেল আর একবার, পানি আর একবার। ওলা আনি হুজুর এখানে বদনাম নাই, মানে ও কথা বুঝাইতে চাইছি যে দিনী শিক্ষা অর্জন করলে মানুষ কোনোদিন গরিব হয় না। হ্যাঁ, আর্থিক লাইনে মানুষ যদিও গরিব হয়, কিন্তু আল্লাহ তার টেকা পয়সা সব কিছু বরকত দিয়াও তারে আল্লাহ দবিন সম্মানের সহিত জিন্দগি ওখান দান করেন। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে করি কইন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নাম আপনার জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে সময় উম্মতে মুহাম্মদীরা তো দুইটা জিনিস আমানত সমঝাইয়া দিয়া যায়। এক নম্বর ইয়া থাকলো কালামুল্লাহ, আর দুই নম্বর ইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ। ও দুইটা জিনিস দিয়া যদি কোনো মানুষে তার জীবন ওখান জমিন রঙিন বানায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মানুষরে আল্লাহ ইজ্জত আর সম্মানের দিন দেখি জমিন দিবা, আর আখিরাতের ময়দান মুক্তির দিন দেখি দিয়া এই মানুষরে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। কালামুল্লাহ তোলা এক কিতাব রে ভাই। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব বেঈমান হলে বিরোধিতা করলেও বিশ্ব নবী যখন কালামুল্লাহ জমিন তিলাওয়াত করতা, মক্কার বেঈমান হলে চাদর দিয়া মুখ ওখান বালা করি বেষ্টন করিয়া বিশ্ব নবীর হুজরা মুবারকর দ্বারস্থ হইয়া গিয়া সারাটা রাত বিশ্ব নবীর তিলাওয়াত শ্রবণ করতা। সকালবেলা এক মুনাফিকরে কইতো, দুনিয়ার মানুষ সকল আব্দুল্লাহর ফা মুহাম্মদর ধর্মর বিরোধিতা আমরা করলেও মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদের জবান দিয়া যেগুলা তিলাওয়াত করেন, এগুলা আমরা যখন খান দিয়া বালা করি শ্রবণ করি, এতে আমাদের দিলের মধ্যে শান্তি অনুভব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর পারা সূরাতুল আনফালের এক জায়গার মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জমিন যারা মুমিন বান্দা হইবাই, জমিন যারা মুমিন বান্দি জমিন হইবাই, তোমরা যখন আমার কালাম তিলাওয়াত করবাই আর আমার কালাম তিলাওয়াতের মধ্যে যখন তোমরা মজা অনুভব করবাই, নিমাইসানপুরের মুসলমান কালামুল্লাহর মতো মজা দ্বিতীয় কোনো জিনিস জমিন নাই রে ভাই। দুনিয়ার হাজারো গান মানুষে শুনে, হাজারো গজল না তখন মানুষে একদিন শুনে, 2 দিন শুনে, 3 দিন বুড়া লাগি যায়। মগর আল্লাহর কালামুল্লাহ শরীফ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার সেহানোর মধ্যে যে সূরা ফাতিহা দিয়া নামাজ শুরু করলাম, আইজো আপনার আমার এলাকার পাঞ্জেগানা মসজিদের ইমাম সাহেব সেই সূরা ফাতিহা দিয়া নামাজ আরম্ভ করিয়া যায়, কিয়ামত পর্যন্ত নামাজ আরম্ভ করিয়া যাইবা। মগর জীবনে কোনো মুসলমানের বুড়া লাগতো নাই। সুবহানাল্লাহ। অত মজা আল্লাহ কালামুল্লাহ দিয়া দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার কালাম যখন জমিন তিলাওয়াত করবায়, আমার কালাম যখন জমিন শ্রবণ করবায়, আমার কালামের আলোচনা যখন তোমরা জমিনের মধ্যে অনুভব করবায়, আমি আল্লাহ কইয়ার তোমাদের অন্তরের ভিতরে মায়ার মজা ফয়দা লইব। যদি তিলাওয়াত শুনিয়া কোনো মানুষের অন্তরের মধ্যে মজা ফয়দা লইলায়, যদি কোনো মানুষের তিলাওয়াতের আলোচনার মধ্যে মজা ফয়দা লইলা রে ভাই, আমি আল্লাহ কইয়ার তুমি 100% ইমানদার। সুবহানাল্লাহ। আর কোনো মুমিন মানুষে যখন জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন আল্লাহর কালামর এক হরফ তিলাওয়াত করলে আল্লাহ দোষ নাকি তারে দান করবা। যদি কোনো মুসলমানে কষ্ট করিয়া মেহনত করিয়া এক হরফ তিলাওয়াত করিলায় আল্লাহ তারে জমিনের মধ্যে 20 নেকি দান করবা। সুবহানাল্লাহ। অর্থাৎ আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, 3 হরফ তিলাওয়াত করলে আল্লাহ 30 নেকি দিবা। আর যদি কোনো মানুষে কষ্ট করিয়া মেহনত করিয়া তিলাওয়াত করিলায় আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম যে মুসলমানগর তিলাওয়াত হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম হলে লেখেন যে ঘরের মধ্যে রোজানা একবার সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়ে যায় এই ঘরের ভিতরে জীবনে কোনোদিন জিন্নাত প্রবেশ করতে পারে না, দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করতে পারে না। এমনকি ঘরের ভিতরে দুনিয়ার যত কুকা পণ্ডিত মোল্লা, দুনিয়ার যত তান্ত্রিক মোল্লা, দুনিয়ার যত কিচ্ছু আছে না কেন রে ভাই, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো শয়তানে এই ফ্যামিলির মানুষের রায় পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। কালাম তিলাওয়াত করবা। শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন 2 কারণে মানুষের ঘর থেকে অভাব যায় না, 2 কারণে মানুষের ঘর থেকে অভাব যায় না, 2 কারণে মানুষের ঘর থেকে বেমার আজার হরিয়া যায় না। 1 নম্বর কারণ, যে গরন মানুষে আওয়াজ দিয়া, যে গরন মুসলমানের দূরে আওয়াজ দিয়া আল্লাহর কালাম জমিনের মধ্যে তিলাওয়াত করতো নাই। সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমায় এতটুকু আওয়াজ দিয়া তোমার ঘরের মধ্যে তুমি তিলাওয়াত করো, অর্থাৎ সাউন্ড বক্স লাগাইয়া নাই, মাইক লাগাইয়া নাই, তোমার কণ্ঠস্বর দিয়া এতটুকু আওয়াজ দিয়া তোমার ঘরের মধ্যে তুমি যখন তিলাওয়াত করবায় তোমার চতুর্সীমার মধ্যে তোমার আওয়াজগুলা যখন পৌঁছে যাইব গিয়া এর ভিতরে দুনিয়ার কোনো জিন্নাত, দুনিয়ার কোনো শয়তান প্রবেশ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াত করবা। আজ আল্লাহ আমরা এমন এক নিয়ামত দিছে, সারার গরো আছে কালামুল্লাহ, দুনিয়ার সবচাইতে দামি কিতাব, কিন্তু আমরা যে সময় বাজার থেকে হাদিয়া করি মূল্য এখানে কম, দাম এখানে কম না, দাম এখানে কম। আজ যদি আল্লাহরে পাওয়ার সিস্টেম যদি অন্য কিচ্ছু থাকতো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একদিন খাবে দেখি আপনার ও আল্লাহ আপনারে ফাইতে হইলে দুনিয়ার সবচাইতে কোন আমল বেশি করা। আল্লাহ ফরমাইন আমার কালাম যত বেশি তিলাওয়াত করবাই আমারে তত বেশি তোমার খাসে পাইবাই। সুবহানাল্লাহ। একবার দূরে করি কই না সুবহানাল্লাহ। এখন মা তৈল কালামুল্লাহ তিলাওয়াত যদি করলে আল্লাহ পাই, যদি আল্লাহ ই জায়গাত অন্য কিচ্ছু দিলাইতো, মনে করেন যদি আমরা কেউ প্রশ্ন করতো বলে আল্লাহ ভাই তৈলে কিতা করতাম, কেউ যদি কয় বলে নবী লাগবো, এখন নবী যদি আমরা পাইতে চাই তে নবী আসেননি জমিনো তুই না খেলে। এখন যদি নবী থাকই নুতে নবী খানো মদিনাতুল মুনাওয়ারাত, নবীজি খানো জীবিতও যদি আমরা হায়াতে দিনতে গিয়ে নবীজিরে পাইতাম তাই দিনও যাবিরু চাইলে বয়ান করা লাগলো না, মানে মানুষের সকলতা হারিয়াও নবীজির কদম গিয়া দিলাও। হাসানানি ভাই সাহাবাই কেরাম হল কত ভাগ্যবান, তারার কপাল কত বালা, তারার সৌভাগ্য দেখইন নবীজিরা তো ইমান আনলা, নবীজির পিছনে নমাজ ভরলা, নবীজির লগে জিহাদও গেলা, নবীজির সম্পূর্ণ ওসিয়ত নসিয়ত সব হুনলা, সারা জিন্দেগি নবীজির চেহারা মুবারক দেখি দেখিয়া বহুত সাহাবাই কেরাম হল নবীন তাকি বিদায় নিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি যখন মুসল্লার দাঁড়াইয়া নামাজ শুরু করতা সাহাবাই কেরাম হল আল্লাহু আকবার হইয়া ইমাম মানিয়া তহরিমা বান্দিয়া খাড়া হইতা, এক দিয়ানে মনোযোগ সহকারে নবীজির তিলাওয়াত তাই তাই শ্রবণ করতা। সুবহানাল্লাহ, কত সুন্দর। যার উপরে আল্লাহর কালাম নাযিল হইছে আর যেই তিলাওয়াত খতরা, এই তিলাওয়াত খতরা তিলাওয়াত মজা হইব না নি ভাই? কত হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জবুর খান ফড়িতা দুনিয়ার পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা হতায় এমনকি পানির মাছ পর্যন্ত আইয়া তান জবুর খান তিলাওয়াত শুনতা। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ এত সুন্দর কণ্ঠ, আর এর তাকিত হাজার 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 কোটি কোটি গুণ বেশি সুন্দর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ। এর লাগি আমরা আমরার গরো আমরার বাড়ি তিলাওয়াত ওখানে আম করি। ও 1 নম্বর কারণ কইছেন যে গরো তিলাওয়াত হয় না। 2 নম্বরে কইছেন যে গরোর মানুষ লেত্রা গান্দা, গান্দা লেত্রাইতে আমরা সারাইও বুঝি,
পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ গুরুত্বপূর্ণ একটি অংশ। এর লাগে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার আওলাদ প্রত্যেকের আমরা সাফ সুতরা পরিষ্কার সবসময় রাখতাম। আবর্জনা বাড়ির থেকে হরাইয়া ফেলাইতাম। বিভিন্ন ডাস্টবিন আমরা ইউজ করতাম, ড্রেইন ইউজ করতাম, ট্যাঙ্কি ইউজ করতাম, যাহাতে আবর্জনাগুলার উসিলায় আমার গরো দিনাতর আসর ঢুকে না, আমার গরো বেমার আয় না। আই যখন বহুত মুরব্বী সকল আসর দেখবার আই ভেজা পত্রা গিয়ে উঠানো 11 বজে ভেজা পত্র, আর দিনও সারা এখন জুতা দিয়ে উড়িত ওলা না নি ভাই। ও তাই না যে গরো মানুষ লেত্রার গানটা তা হয়নি গরোর মানুষও কোনোদিন হরাগত হয় না, ও বাবু নটন দেয় না। আজ আমরা বাড়ি তো তিলাওত নাই। আজ ভাই এনতে মাতার গাঁও ভাত হলে রুজি করিয়া বেটিন তরে আনি দেই, বেটিনিকে না তিলাওত জানে না বালা হরি নমাজ। আজ হেলকুর বেটিনতে তিলাওত করে নি রে ভাই, তা খুব কম বেটিন তাই। আজ হেলকুর বেটিন সবচেয়ে বেশি ফেমাস হইতা খালি ইনস্টাগ্রামও। ও দেখো ক্লাস 5ও দেখে পড়ে তাই ইনস্টাগ্রাম আইডি আছে না? আমার বনিরও আছে, বনির মারও আছে, বনির হরিরও আছে। ফেমাস হইতো বেটি কিতা করতো। এই যে গুড়ে দেখাইয়া তুতাই কেন পছন্দ করি জামাই লইসলি, ইগুর তুতাই কেন তাই বুড়া লাগ গেছে গিয়া। এর লাগে ইনস্টাগ্রাম আইডি খুলি আরো 14 গুড় তুতা দেখার হুয়া মাথায়। আর নাই যদি গরর বেটিনতে তিলাওত করতা তো ইটা গরো বেমার বা ইটা গরো বাপ দেখা দিল না। আগর মই মুরব্বী বেটিন যেটা আসলা, নারী জাতীয় হল আসলা, আমরা নিজের কথা হইয়া আমি বহুত জাগির খাইছি তো জাগিরও দেখতাম। জাগির মুরব্বী বেটিন যে থাকতা মাগরিবর নমাজ ভরিয়া তসবিয়া তলিয়া হইতা গো হইনা বেটি আমার 1 কাপ চা দেও, 1 কাপ চা দেও। আর না 3 সাহাব গুলি জমাইতা না অগরর হরুতা জমাইতা, হগরর হরুতা জমাইতা। আই ভাইলার অগর হগর হরুতা যাবার লাইন আছে ইটা যে তা বেড়ে 14 আলা দেওয়া। হ্যাঁ ইঠাই গিয়া সেসিলি মুখ। আল্লাহ মাফ করো, আল্লাহ আমরা হেদায়ত দান করুক, হোক আল্লাহ আমিন। আগর মানুষের মায়া বেশ আসলো, আগর মানুষের মায়া বেশ আসলো, মিল বেশ আসলো, মোহব্বত বেশ আসলো। আগর বেটিনতে হিংসা কম করত, এখন করে বেটিন তোর হিংসা বেশ। আমার বনিনতে আজ হুন্তরা হইবা হয়তো সন্তানটা হইয়া না, যেটা বাস্তবতা ওটা মাত্র। এখন করে বেটিন তোর তাইশ বেশ, হিংসা বেশ। এর লাগে আগর মা বনিতে মাগরিবর নামাজ পড়িয়া হরুতা জমাইয়া কইতা তোমরা সূরা ফাতিহা কি পড়ো, আমি দাঁড়াবইয়া শুনি আর আমিও ভাললে তিলাওয়াত করব। এর লাগে আগর বেটিনতে বন্ধ থাকি মুরব্বী হলে দান খাটিয়া বিদা দান আনিয়া দিতা, বড়ুয়া খেতিতা বিদা তাকে রানি ওটা দান বেঠাইতে আনিয়া দিতা। বেঠি দেখলাম ফাউতি মারিয়া এর বাদে উনা দিত, এর বাদে ওগুন ফার দিয়া চাউল বার করিয়া জামাইরে বাত রান্দিয়া খাবাইতো, মরিচ ফাটাত ফিটিত, পিঁয়াজ ফাটাত ফিসিত, রসুন ফাটাত ফিসিত, বাখর পর্যন্ত ফাটাত ফিসিয়া জামাইরে রান্দিয়া খাবাইতো। এর বাদেও হুঁচিনা বেটির হোমরো টাটা হরি গেছে, ফাউট টাটা হরি গেছে, তুতার টাটা হরি গেছে। আর এখন কোন মা বনি তোর 100 to 99% বেটিন তো ও দেখবা জামাইয়ে মোরসর ফাঁকি আনিতে বাজার থাকি, ওলইতর ফাঁকি বাজার থাকি, ওলা নানি ভাই। হ্যাঁ বাখরের ফাঁকি বাজার থাকি, পিঁয়াজ রসুন গ্রাইন্ডার মেশিন, পিঁয়াজ রসুন গ্রাইন্ডার মেশিন। এও বাদে দেখো ও মাইকো মাই হোমরো টাটা হরি গেছে। কেনে হো তিলাওত নাই, কিতা নাই, তিলাওত নাই। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ঘরের মধ্যে রোজানা সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়। আর একটা সূরার কথা নবী যে উল্লেখ করছেন, যে মানুষের রোজানা সূরাতুল বাকারা আর সূরা আল ইমরান ও 2 সূরা যদি কোনো মুসলমানের রেগুলার দমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যেদিন আমার বাপ আপন তাখতা নাই, আমার ভাই আমার আপন তাখতা নাই, আমার বইন আমার আপন তাখতা নাই, দুনিয়ার কোনো কুটুম আমার আপন তাখতা নাই, ও কালামুল্লাহর 2 সূরায় তিলাওয়াত করে ডাইনা তোর আর বাম মাথর মধ্যে দরিয়া লইয়া আল্লাহর আদালতের মধ্যে গিয়া কইবা আল্লাহ ই বান্দারে আপনি কোনো সময় জাহান্নামও দিতে পারতা না। আল্লাহ জিকার করবা কোন কারণে জাহান্নামও দিতাম না। ও সূরাতুল আল ইমরান আর সূরাতুল বাকারা জবাব দিব, গো আল্লাহ তোমার বন্দায় জমিনও থাকতে আমাদের লোকে বড় মহব্বত আর মায়ার সম্পর্ক জমিনও লাগাইয়া দিছে। আল্লাহ তোমার বন্দার লাগে আমরা তোমার কাছে সুপারিশ করি, আর যতক্ষণ পর্যন্ত তোমার বান্দারে তুমি জান্নাত দিছ না অত সময় তারার দ্বারস্থ থাকি আমরা হরিয়া যাইতাম না। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ কোনো মানুষে যদি তিলাওয়াত করে, কোনো মানুষে যদি তিলাওয়াত করে
তে আল্লাহ কালামুল্লাহর উসিলা কিয়ামতের দিন জান্নাত দিবা। তাফসীরে ইবনে কাসীর লেখেন সূরাতুল বাকারার তাফসীর একজন সাহাবী হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়িয়া অথবা এশার নামাজ পড়িয়া ঘরের মধ্যে তিলাওয়াত করেন। সূরাতুল বাকারা যখন তিলাওয়াত আরম্ভ করেন তখন তার গোয়াল ঘরের মধ্যে একটা গুড়া বান্দা আসলো রে ভাই। ও গুড়ায় বড় জোর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে। তাই তিলাওয়াত বন্ধ করলে গুড়ার লাফালাফি আর ফাল্লাফাল্লি বন্ধ হয়ে যায়। 2 নম্বর বার যখন আবার তিলাওয়াত আরম্ভ করে আবার যখন গুড়ায় বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে। 3 নম্বর বার আবার যখন তিলাওয়াত করেন আবার লাফালাফি আর বন্ধ লাফালাফি যখন দেখিলাইন ও তাই দেখলা তান দারুর মধ্যে একটা বাচ্চা সাহিত্য আছে। হয়তো গুড়ায় লাফালাফি করিয়া তান ছেলে সন্তানের ক্ষতি করি লাইব। এর লাগি তাই সূরাতুল বাকারা জমিনের মধ্যে তিলাওয়াত বন্ধ করেন। ফজরের নামাজ গিয়া নবীজিরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমার লগে এমন একটা আচানক ঘটনা সংঘটিত হইছে গো নবী। নবীজি ফরমান উসাইদ তুমি আমারে কইয়া যাও সাইন। বিশ্ব নবীর লগে লগে হযরতে উসাইদে সম্পূর্ণ বিবরণ দিতে গিয়া ফরমান নবী যখন আমি গুড়ার লাফালাফি দেখলাম তিলাওয়াত বন্ধ করিয়া ঘর থাকি বারইয়া যখন আমি উঠানোর দিকে গিয়া তাকাই, উঠান থাকি যখন আসমানের দিকে চোখ তুলিয়া তাকাই তখন দেখি আসমান থাকি আকাশের তারকা গুলা জাকে জাকাইয়া আমার বাড়ির উপরে ঘুরাফিরা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান হযরতে উসাইদ আকাশের যে তারকা মণ্ডলী গুলা তোমার বাড়ির উপরে ঘুরাফিরা করতে তুমি দেখছ, এইগুলা দুনিয়া আকাশের কোনো তারকা নাই। এগুলা ইয়া তাকলা আল্লাহর তরফ থেকে স্পেশাল একতল রহমতর ফেরেশতা হল তোমার তিলাওয়াত শুনবার লাগিয়া যাকে যাকে তোমার বাড়ি দিকে রওনা দিছলা। যদি ফজর পর্যন্ত তুমি সূরাতুল বাকারা তিলাওয়াত করিয়া যাইতাই ও রহমতর ফেরেশতায় তোমার তিলাওয়াত গুণ পইয়া শুনলাও নে, এমনকি তোমার চৌকে তুমি তাহাদেরকে দেখতে পারলাও নে। আর ফজর পর্যন্ত যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতাই মদিনার সব সাহাবায়ে কেরাম হলে মন পড়িয়া চোখ খুলিয়া এই সমস্ত আল্লাহর রহমতর ফেরেশতা দেখলা অনেক। সুবহানাল্লাহ। এতটুকু বরকত আর ফয়সালা, এতটুকু ফজিলত কোরআনে কারীম তিলাওয়াত লাগে আমরা মা বোনের তিলাওয়াত শিখাই। যারা বিয়া করছি না নেক্সট টাইম যখন বিয়ার উদ্দেশ্য থাকবো সময় আইব বিয়া করতাম ও যে হইতরি দেখু লাইফ টাইম জিন্দগির পার্টনার বানাইতাম ও তাই তিলাওয়াত করনেওয়ালা যদি বেটিও এগু বিয়া করতাম পারবো না নি ভাই। আর যারা বুধবা বিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে গিয়া এরারে হোক নিজের ওয়াইফ হকলরে গিয়া তিলাওয়াত করার তিলাওয়াত শিখাইবার চেষ্টা করো খোয়া তিলাওয়াত করতো খে তিলাওয়াত শিখতো খে। যারা তিলাওয়াত জানে এরারে দি সহি শুদ্ধ করে তিলাওয়াত শিখানিল। মুরব্বী বেটি তো আর মসজিদে আইতে পারতা না, মুরব্বী বেটিয়ে তো কোনো মেসাবর সামনেও যেতে পারতা না। এর লাগে আপনি মেসাবর কাছে সূরা ফাতিহা সহি শুদ্ধ করো খোয়া হনো যা খোয়া গিয়া আপনার ওয়াইফের তিলাওয়াতকে শিখা খোয়া। এখন হইবা অত এখানে অবসর সময় খানো হইতাম বিড়ি খাইবার সময় মিলে তো ভাই, গুয়া খাইবার তো সময় মিলে ও 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 10 মিনিট আধা ঘন্টা সময় গড় দেখুয়া গড় ওখানটাও কিছু আপনি মুক্তব বানা কুয়া মাগরিবর নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া বইয়া আমার তবলিগি বইয়া নিতে প্রায় সময় কইন নানি যে আপনারা এশার নামাজ পড়ি মশওয়ারা করবা গড় একজন আমির হইবা আর বাকি ভাই সালা আমিরে দিয়া দিবা সে কিতা আমল করতে। তো গড় ওখানে আমরা মুক্তব বানাই, আমি জামাইয়ের তিলাওয়াত সহি শুদ্ধ করি জানি আমার ওয়াইফের তিলাওয়াত করনেওয়ালা বানাই। আর না যে গড়ের তিলাওয়াত নাই ই গড়ের মানুষের জীবনে কোনোদিন আয় উন্নতি হইতো নাই। এখন হইবাতে হুজুর বহুত বেড়ান কোটি কোটি টাকার মালিক উঠা কিচ্ছু করেন না, ইটা হারামর দিকে তো আমার সাইয়া লাভ নাই। হারামও আরাম আছিল মাতনারে ভাই, হারামও আরাম আছিল, হারামও আরাম নাই, হারামও জীবনে আরাম নাই। বহুত বেড়াইতে হারাম খাইয়া আল্লাহ আমরা রে বিছনাত আরামে শান্তিতে গুম লাগানি রোয়ার আর বহুত বেটাইন ঠেকা খামাইয়া গিয়ে নেরাউলির থলে রাইত উঠিতরা ওলা না ঠেকা বানাইয়া আলিশান গোর বাড়ি বানাইয়া যদি নেরাউলি হুতা লাগে তো এই ঠেকার কোনো মানে আছে মানে এর লাগি আল্লাহ আমরা তৌফিক দিত আমরা বেশি বেশি তিলাওয়াত করনেওয়ালা হইতাম। আর না হইলে এগু হাফিজ এগু ছেলেরে কোরআনে হাফিজ বানাইয়া তুইয়া যাইতাম। একটা ছেলে অন্তত পক্ষে মেসাব বানাইয়া তুইয়া যাই খামো লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার আওলাদরে যদি জমিনের মধ্যে কোরআনে হাফিজ বানাও অথবা দ্বীনি শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও, তুমি যখন জমিনে মারা যাইবাই তোমার সন্তানে যদি তোমার কবরস্থানের দ্বারখানো গিয়ে সূরা ইখলাস পড়িয়া
অথবা সূরা ইয়াসিন ফরিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলা, আল্লাহ আমার বাবাই আমারে কত কষ্ট করিয়া, আমার মায় আমারে কত কষ্ট করিয়া, আমারে কত মেহনত পরিশ্রম করিয়া তুমি মানুষ বানাইয়া গেলা। এই আমার মা বাবারে আমি অন্ধকার কবরস্থ আমি করিয়া থইয়া যাই। আর আল্লাহ ইলা ঠান্ডার মৌসুম আইলে আমার বাবায় দেখতাম আমার লাগি দামি দামি জ্যাকেট হল, দামি দামি ব্ল্যাঙ্কেট হল লইয়া দিতা। আমার মায়ের রাত্রিবেলা একবার নয় দুইবার নয়, যতবার আমার মা হতা কইতাম দৌড় মারি আমার কামরার মধ্যে গিয়া দেখতাম আমার শরীরের মধ্যে আছে কিনা ওখানে দেখতাম। আল্লাহ আই দৌ মারে ঠান্ডার মাঝে কবর হাওলা করিয়া তুইয়া যাই। আর আল্লাহ আমার মা বাবার কবর খান তারে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, আওলাদে যখন মা বাবার লাগি চকুর পানি ফেলাইয়া দোয়া করিলাই রে ভাই, আল্লাহ ই দোয়ারে 100% কবুল করিয়া আল্লাহ তার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইন। সুবহানাল্লাহ। আওলাদ তিলাওয়াত করনে ওয়ালা বানা কুয়া, আওলাদ তারে নেককার দিনদার মুত্তাকি পরহেজগার বানা কুয়া। প্রায় জলসাত আমি কই যে আমরা আওলাদর লাগি সম্পদ খামাইয়া তুইয়া যাইতাম না, আওলাদর লাগি ব্যাংক ব্যালেন্স তুইয়া যাইতাম না, আওলাদর লাগি গাড়ি বাড়ি কিচ্ছু তুইয়া যাইতাম না, বরং সে আওলাদরে দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া ও দিনই সম্পদ যদি তারে বানাইয়া তুইয়া যায়, তুই আওলাদরে আমি সম্পদ না দিয়া গেলেও আমি মরলে আমার ভয় আমার কবর দ্বারকে জিয়ারত করবো, আমার ভয় আমার কবর দ্বারো সূরা ইয়াসিন তিলাওয়াত করবো। আজ আমরা ভাই জিয়ারত করি কয়টা করবো, কত মা বাপ কবরস্থান হুতনো আসই হে তারে দি মোবাইল বাজিয়ে যাইব বুধু হইতো ওলা অবস্থা। খেলে আমরা আওলাদ ওঠাইন দিনদারি নাই, আমরা আওলাদ ওঠাইন দিনদারি নাই, কোরআনে কারীম তিলাওয়াত নাই, শরীয়ত সম্মত দিন দেখি নাই। আইদো হাইলাহান্দিত মেলা চলের গত দুনিয়ার বেহায় আমি গত খাই। আমি করিমগঞ্জ থেকে আইতে সময় মালুয়া আইলাম, মালুয়া যে জায়গাত ইজতেমা হইছে, ইজতেমার ঠিক পশ্চিম সাইডে পশ্চিম উত্তর সাইডে মালুয়ার সাইড লাইন ফোর লাইন যেটা চৌমাথা যেটা ও সাইডে অন বর্তমান যেটা নয়া ভারতমালার ব্রিজর হোসাইড থেকে আমার বাড়ির পাশ বরাক নদীর উপরে ও জায়গাত কলকাতা তাকিয়া নিয়ে একজন নির্লজ্জ বেহায়া নারী আনিয়া নাচ আর গান আর ড্যান্স চলে। আর সাইডে বহুত মুসলমান বহুত নাই, এটা বহুত রাজনীতিবিদ বড় বড় নেতা হল যেটা বালা বালা বাসন আর লেকচার আমরা সামনে দেই নেই আমাদের মাঝে ও আদর মাহফিল আইয়া এক করিলিমু শেক করিলিমু ফারিলিমু ধরিলিমু। আসলে হিকে হইল বাঘ নাই কোফালো মিক্রি আগে ফাঁকালো বাফে না হুতে সুঙ্গা বরি মুথে আর গফ দে বাঙ্গালে আঠে দাঙ্গালে। তো তারার বাঘ কিচ্ছু করার নাই, ও ওথায় বইয়া অন মুসলমানের ফুয়াইনার ফরিন কিনতে হো বেহায়া দুনিয়ার বাজারই এক বেটিয়া নিয়ে নাচ গান দেখতরা। কেনে ভাই আমার ভুয়া কিতা ফুরিনার জীবনে দেখছে না, ও যে তার ভুয়া নিন আইলে তার মা বাপে কিন্তু রাই পরিমাণ ইমান নাইনি। আর তো লজ্জা লাগা দরকার। আরো কয়দিন আগে দেখলাম শিলচার জল পরিয়াই গেছেন হইয়া দুনিয়ার যত বেহায়ামি নির্লজ্জ লুচ্ছামি বদমাশ, আমি মাতলে তো হাফ গুলে গেলি না, আমি মাতিলেও হাফ গুলে গেই যায় তা মিশা মাতিয়া না। হ্যাঁ আমার মুসলমানের উপায় যাইতে ইতারে তো আমি মাঝে মাঝে ফিটুন না নিয়ে ঘুরে আমিও লাগ কুছি। এর লাগে আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে আমার মাথার দরকার নাই, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে মাথার দরকার নাই, অন্যান্য ধর্মের বিরুদ্ধে মারতাম কিন্তু আমারও গুণ ঠিক নাই, আমার ধর্মের যে কোনো গুণ ঠিক নাই। এর লাগে তারারে ওয়াজ না করি আমারও গুণ তোর ওয়াজ করা দরকার আছে। মাথলা না নিরে ভাই ও তো হাইলাহান্তি তাইছে খাই নিউজ হইছে কত মুসলমানের উপায় যাও না টিকিট খাটিয়া বোয়া আর দেখে 500 টাকা দিয়ে টিকিট খাটিয়েছে আরো বইছে ওগুলো গিয়াও মাদ্রাসার লাগি গিয়া রসিদ খান গিয়া খাও না বলে বাই 100 কোটি খা দে রা মাদ্রাসার হরুতা অভ্যাস খাই তোমার থানা যন্ত্র নাই আমরা আর বাজারে দিয়ে আঠা বাদ দিলাম ঠুন্ডার গড় ঠুন্ডা তোরে কি হয়েছে আটিতে। এর লাগে এই সমাজ আমরা এখানে আমরা মূল ফাউন্ডেশন যেহেতু দিছি হরুতা এই ফাউন্ডেশন দিয়ে আমরা উঠাইতাম পারছি। এর লাগে আমাদের হরুতারে প্রত্যেকটা হরুতা দিনদার মুত্তাকি পরহেজগার আমরা বানাইতাম কই ইনশাআল্লাহ, আরো দূরে করি কই ইনশাআল্লাহ। হরুতারে তিলাওয়াত করনেওয়ালা বানাই, নামাজি বানাই, আমল করনেওয়ালা। ভাই আইলো বরাক বলে তিলা জায়গা আছে, মা মরলে বাপ মরলে আবো মসজিদর মেসাবে গিয়া বাফর গুসল দেওয়াই, মসজিদর মেসা বকলে গিয়া দারবিয়া তিলাওয়াত করেন আর হে লাগার মোবাইল টিপায়। এর লাগে আমি জাবির হুসাইনে কইয়ার
আমি আপনি মরলে আমার দোয়া কতটুকু কবুল হইব না হইব গ্যারান্টি নাই। মগর আপনার ফুয়া যদি দাঁড়া বইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া যদি আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলায়, একটা বার যদি কয় আল্লাহ আমার বাবারে আপনি কোনোদিন কষ্ট দিও না, আমার বাবাই আমার মায় আমারে কত মশক্কতার মায়া করিয়া জমিনের মধ্যে লালন পালন করিয়া গেলারে দয়াল, ও মা বাবার লাগে আমি তোমার কাছে হাত দূর করিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আমার তিলাওয়াতের সওয়াব খানেন আমার মা বাবার কবর পৌঁছাইয়া দিয়া, উনাদের জীবনের গুনারে মাফ করিয়া দিয়া, উনাদের কবর খান জান্নাতের বাগান বানাইয়া দিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর দুআরে আল্লাহ 100% কবুল করিয়া ই মা বাবার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা আওলাদ মানুষ বানাইমু ইনশাআল্লাহ, আমরা আওলাদ তিলাওয়াত করনেওয়ালা বানাইমু ইনশাআল্লাহ। আওলাদ বানাইবা ও মাদ্রাসা এখন তারও আছে, এলাকার মানুষ সবাই আমরা মাসাত হরুতা দেই না, ওটা হরুতারে এখত ঘুরেও পুরা মেসাব বানাই না, কোরআনে হাফিজ বানাক না, হাফিজ বানাইয়া বাদে ডাক্তার বানাই। আমি আগে এক্সাম্পল দিছি আজকের জলসার প্রধানমন্ত্রী হিসাবে, বাদে আপনি মাস্টার বানা কোয়া, ডিগ্রিদারি বানা কোয়া, দেখবা আপনার ফুয়া বড় হইলেও যত উচ্চ শিক্ষিত হোকের বাদেও আপনার ফুয়া আপনার কোনোদিন কষ্ট দিত না। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনার কাছ থেকে বিদায় নিতাম গিয়া, যেহেতু 6:30 আজান না, 6:30 আজানো হিসাবে 10 মিনিট সময় আছে। আগে আমার হইলে আমি তো অন্য খেয়ালে চললাম মনে, আজানা 6:30, আমি তো 7টা ধরিয়া বই রইছি। যাই হোক, যা কিছু মাতিলাম কথাবার্তা যদি কষ্ট হয় আল্লাহ আসতে মানে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। এখনো মাদ্রাসার খাতিরে উঠিবা না, ও ভাই বোন উঠিবা না, চান্দা দেখো না দেখো বাদর মাক, ও মাদ্রাসা এখনোর ভাই সাইয়া কোন ভাই আসুন দেখি 1000 টাকার ওয়াদা করতা আপনি দিবা। আমার এই ভাইয়ের নাম কিতা? নাম কিতা? আসল নাম কিতা? মনেল ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মনেল ভাই 1000 টাকা, জনাব মনেল ভাই 1000 টাকা। 2 নম্বর খেফার ভাই 1000 টাকা দিতা। মা কবরত হইয়া আইসুন, বাপ কবরত হইয়া আইসুন। আজকের দিন এলাকার সব মুর্দা হলে আমরা বাসে ইয়া বই রইসুন, আমার আত্মীয় স্বজন যাইবা, আমার আওলাদ দখল যাইবা। মাশাআল্লাহ, প্রেসিডেন্ট সাহেব নাম কিতা? খালিকুজ্জামান চৌধুরী সাহেব, মাস্টার না মৌলানা? আমার মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব 5000 টাকা গুণস্তরি মারা আছে আলহামদুলিল্লাহ। জনাব খালিকুজ্জামান সাহেব 5000 টাকা। নারে তাকবীর। ও বইলনি আর ভাই ইমানদার আমরা না, নারে তাকবীর। জনাব খালিকুজ্জামান সাহেব 5000 টাকা, জনাব খালিকুজ্জামান সাহেব 5000 টাকা। 2 নম্বর 1000 টাকা খেয়ে পারবা, আমি বড় এমাউন্ট হইয়ার না, ও তুরা 1000 টি বড় দিলে আমি লইমু। আসেনি কোনো ভাই 2 নম্বরে মা কবরত হইয়া আইসুন, বাপ কবরত হইয়া আইসুন, আল্লাহ আস্তে আল্লাহ নবীর বাগান খানো 1000 টাকা দিতা। ই মাদ্রাসার বহুত তালেবা আসুন, ই অঞ্চল খেয়ে মরলে জনজাত যাই না নি ভাই, হুজুরে লইয়া যায় নবী যে ফরমাইন তলবুল ইলম ইতা বেগুনা, ইতার দোয়া আল্লাহ 100% কবুল হই। ও মেসাব যখন ইনতা কি তালেবা হল লইয়া যাইবা, আপনার জনজাত গিয়া রাত তুলা মারি দোয়া করবা, ই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিত না। খো সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই 1000 টাকা 2 নম্বরে দিতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেনি কোনো ভাই 2 নম্বরে 1000। আমার উসাবর নাম কিতা? রুকনউদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব রুকনউদ্দিন সাহেব 1000 টাকা, জনাব রুকনউদ্দিন সাহেব 1000 টাকা। 3 নম্বর খেয়ে আসেন 1000 টাকা দিবা। সময় একদম সংকীর্ণ, মুখতসর এক দোয়া করিয়া যাইতাম গেছে ইয়ার। 3 নম্বরে 1000 টাকা খেয়ে পারবা। নাম কিতা ভাই?
ফজর উদ্দিন নি বাড়ি অনুনি সিনচুন্নি নারে তাকবীর জনাব ফজর উদ্দিন সাহেব 1000 টাকা জনাব ফজর উদ্দিন সাহেব 1000 টাকা 4 নম্বর খেয়া শুনে 1000 গুটি খা দেখি আক তুলছেন আল্লাহর বান্দা হল দেও আল্লাহর নবীর বাগান খানো দেও দুনিয়ার মুশরিক হলে সারা মাদ্রাসা মসজিদ ধ্বংস করত আর আমরা ওটা সম্পত্তি বানাই না নবীর বাগান ওটা প্রতিষ্ঠা করিয়া যাই না কিয়ামতের দিন তো হইতাম ফারমানি বলি আল্লাহ আর কিচ্ছু পারছি না ও তুরা তুরা তৌফিক দিসলাই ওটা দিয়া ওটা গড়িয়া তুইয়া ইসলাম ও এর উসিলে হারলে জন্নত দেও আল্লাহ বালা আমল একদরা দেখলো বন্দারে মাফ করে দিলেন হো সুবহানাল্লাহ আসেননি কোনো ভাই ইবাই নাম কিটা নুরুল হোসেন নারে তাকবীর জনাব নুরুল হুসাইন ভাই 1000 টাকা জনাব নুরুল হুসাইন ভাই 1000 টাকা 5 নম্বর খেয়া শুনতে কিছেন আল্লাহর নবীর বাগান খানো আল্লাহর নবীর বাগান খানো 1000 টাকা দিবাই বড় অ্যামাউন্ট দিলে আমি লইমু ইনশাআল্লাহ কোনো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুইজন তালেবা উঠো না গামছা লইয়া সারা ফকেটো আতরা বিসমিল্লাহ কইয়া সারা ফকেটো বিসমিল্লাহ কইয়া তারা কুয়া আর আমি মুখতসর এক দোয়া দিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا إن الله غفور رحيم أستغفر الله হাফিজ আহমদ চৌধুরী সাহেব মাশাআল্লাহ 2000 টাকা দিবা আল্লাহ সৎকারে কবুল করুক নারে তাকবীর জনাব হাফিজ আহমদ চৌধুরী সাহেব 2000 টাকা দ্বীন ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ভাই জলদি জলদি দিলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই আর দুইজন দাও না চাও বল ও ভাই আর দুইজন যাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ওরা খলিলুর রহমান সাহেব নি তার প্রতিনিধি আইসুন নি 5000 টাকা দিলা কি এমএলএ সাহেব না 5000 টাকা দিলা কি এমএলএ সাহেব ফানা সারা বুধ ভাইয়ার কই অন্য টাকা আর 10000 দিতা খাটিগুড়া থেকে অন্য দেয় না দেও হইব আমরা দোয়া করবো ইনশাআল্লাহ ওখানে দিও কই টাকা আর 10000 দিতা আমার খাটিগুড়া বিধায়ক সাহেব বর্তমান জনাব খলিলউদ্দিন চৌধুরী সাহেবের পক্ষ দেখিয়া 5000 টাকা মজুমদার তান পক্ষ থেকে 5000 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করে কুয়া এর উসিলা তান দিলর জায়েজ মুকাসিদরে পুরা করিয়া দে কুয়া হোক আল্লাহুম্মা আমিন আর দূরে করি কই আল্লাহুম্মা আমিন এখন সামনে ইলেকশন আইছে লাগি তোরা দাইলিও তোরা বেসরিয়া ক্ষমাইয়া দাইও না বাদিয়ার হইতে বেসরি লইও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর ই মুদরসার খবর নিয়া বিশ্ব নবীর খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফায়া যত জাত গুনাহ হল করলাম সব গুনাহ থেকে তোমার কাছে মাফ চাইয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও যারা জমিনে আছেন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দা করে আপনি মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও আল্লাহ মুদরসারে কবুল ফরমাও মুদরসার মুতাআল্লিমিন মুআল্লিমিন করে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান খোলাসইন तमाम জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিব মারাকিদের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের ওয়াকফ সম্পত্তিগুলোর হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ নবীজির উসিলা আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আখিরি গুজারিশ শনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.